এই যে আমার আলু গাছ, দেখা যাক এই আলু গাছ থেকে কয়টা আলু বের হয়। তো এই যে দুইটা এখানে রাখলাম, এই দুইটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7, 8, 9, 10, 11, 12। এই গাছে সর্বোচ্চ ফলন হয়েছে মাশাআল্লাহ। এই যে এখানে আরেকটা দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি সবজি বাগান করতে খুবই ভালোবাসি। তো আমি এক জমিতে আলু রোপণ করছিলাম। তো আলুগুলা দেখেন খুব বড়ই হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের দেখাই যে এখন আর 2 লাইন আছে, আর ওইগুলা পরে উঠাবো, ওইগুলো এখনও বড় হয় নাই। তো অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। আসলে ভিডিও বানাইতে আর ভাল লাগে না, ভিডিওতে ভিউ আসে না, তার কারণে ভিডিও আর বানাই না। তো আপনাদের উৎসাহ কিভাবে দেবো আমি? আপনারা নিজের শাকসবজি নিজের আবাদ করবেন, নিজেরা খাবেন। তো অনেক ভিডিও আমি বানানোর ইচ্ছা আছে, বাট বানাতে পারি না, ভিউ আসে না দেখে। তো আপনারা কাইন্ডলি শেয়ার করে দেবেন ভিডিওটা, বেশি বেশি করে। ভিডিওটা শেয়ার করলে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসবে ইনশাল্লাহ। আর আলুগুলো দেখেন তো কীরকম হয়েছে। তো এই হচ্ছে আলু। আলু এখানেও আছে, যে নিচে আলু রেখে দিছি। তো কে কে আমার মতো শাকসবজি চাষ করতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিও খুবই ছোট আকারে আমি আপলোড করব, দেখি কয়টা ভিউ আসে। যদি ভিডিওতে ভিউ বেশি আসে অবশ্যই নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো আলুর গাছ মরে যাচ্ছে দেখে আমি এই অল্পটুক আগে রোপণ করছিলাম, তো ওইগুলাই আগে উঠাচ্ছি। তো উঠানো প্রায় হয়ে গেছে, অল্প একটু এইখানে ছিল। তো এখন আর 2 লাইন আছে, 2 লাইন উঠানোর পরে আমি বাসায় চলে যাব। তো আলুর সাইজ মোটামুটি ভালোই হয়েছে। তো আপনারা আগে দেখছিলেন আমি হচ্ছে কি করছিলাম, মুরগির ফার্ম দিছিলাম। তো আমি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে হাঁসের সামনের বার যদি বর্ষার সময় আমি হাঁস লালন পালন করি তাহলে খরচ একটু কম হবে। তো আমি বর্ষার সময় হাঁস পালন করার চেষ্টা করব। তো মাথায় অনেক আইডিয়া আছে ভাই, ওইগুলো অ্যাপ্লাই করতে হবে। শুধু বাড়ি বসে থেকে থেকে ঘুম পারলে চলবে না, বুঝতে পারছেন? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।